কেউ নয়, কৃষ্ণের ময়ূরের পেখম, যা আমাদের দুজনেরই খুব প্রিয়। পল্লব, এসব কি হচ্ছে? কিছু না দাদা। সবার আগে আমি তোমার দাদা নই। আর এই সময় তুমি এই ঘরের ভিতরে কি করছো? আসলে আমার কৃষ্ণকে খুব ভালো লাগে, তাই শুধু ওর ময়ূর পেখম নিচ্ছিলাম। আচ্ছা, তাহলে তোমারও ময়ূরের পালক ভালো লাগে? আমার কৃষ্ণের সব জিনিস ভালো লাগে। হ্যাঁ, ব্যাস ব্যাস, এত কৃষ্ণ প্রেম দেখাতে হবে না। কারণ এখানে যদি সব থেকে বেশি কৃষ্ণকে কেউ ভালোবাসে তাহলে সে আমি, কৃষ্ণের দাদা। দাদা, আপনার ঈর্ষা হচ্ছে? ঈর্ষা? ঈর্ষা বলে আমার মধ্যে কোনো বস্তু নেই, ঠিক আছে? যেটা সত্যি সেটাই বলছি আমি। যখন থেকে কানাই জন্মেছে তখন থেকে আমি সব সময় ওর ছায়া হয়ে ওর সঙ্গে থেকেছি। ওর খুশিতে ওর সাথে আনন্দ করেছি, ওর দুঃখে সব সময় ওর সাথে কেঁদেছি। ওর জন্য মাখন চুরি করেছি, মায়ের মার থেকে বাবার বকুনি পর্যন্ত সব ভোগ করেছি। আমার জীবনের প্রত্যেক অনুভূতিতে কৃষ্ণ আছে। আমার জীবনের প্রত্যেক মুহূর্ত কৃষ্ণর সঙ্গেই জড়িয়ে আছে। সত্যি বলতে তো আমার জীবনটাই কৃষ্ণ। বুঝলে? তুমি কাঁদছো কেন পল্লব? এটা আনন্দের অশ্রু। কৃষ্ণ নিশ্চয়ই কিছু বিশাল পুণ্যের কাজ করেছে, যাতে ও যশোদা মায়ের মতো মা পেয়েছে, যিনি অন্তহীন ভালোবাসেন, আর বলরাম দাদার মতো সর্বস্ব ত্যাগী দাদা পেয়েছে। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আর কেঁদো না। কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝে আমার মন জয় করেছো। চলো এবার একটু হাসো। ও ভালো, এই তো। তুমি তো পুরো তাল পাতার মতো হালকা। ভুল করে বেশি হাওয়ার দিকে যেও না, না হলে উড়ে যাবে। নাও, এই ময়ূরের পালকটা তুমি রাখো। আর হ্যাঁ, আজ থেকে তুমি আমাকে দাদা বলতে পারো। সত্যি? হ্যাঁ সত্যি। চলো এবার, আমার ভীষণ খিদে পেয়েছে, তোমারও পেয়েছে নিশ্চয়ই। তাহলে আজ মায়ের সাথে সাথে আমিও তোমাকে আমার হাতে খাবার খাওয়াবো। এসো। রাধা সবকিছু কত ভালোভাবে সামলে নেয়। তুমি সব ছড়িয়ে রেখেছো। তুমি কাজ পারো না কৃষ্ণ। সুকা, তুমি চুপ করে থাকো। জানি না কি হচ্ছে আমার, জানি না কখন রান্না শেষ হবে, কখন খাবো। 56 ভোগ তৈরি করতে হবে। ওদিকে আমার বাড়িতে, সেখানে তো খাবার হয়ে গেছে এতক্ষণে। আমি বাড়ি কিভাবে যাব? জটিলা কিন্তু এদিকেই আসছে। ওর মুখের ওপর দরজা বন্ধ করে দাও। আমি ওকে এখানে দেখতে চাই না। বন্ধ করো দরজা। সত্যি সাবাস সুকা, দারুণ কথা বলেছো তুমি। আমিও চাই না ওকে এখানে। আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল, এত বড় দুঃসাহস! গোপিকা, দরজা খোলো, আমি বলছি খোলো দরজা। দরজা খোলো। জটিলা, চিৎকার করছো কেন? আমার পাঠে ব্যাঘাত ঘটছে। রাধার সখী গোপিকা আমার মুখের উপর দরজা বন্ধ করেছে।
ডাকুন ওকে। না না, আসলে বিষয়টা হচ্ছে আমি যে খাবারটা বানাচ্ছি সেটার প্রণালী আমি বলতে পারবো না, সেটাকে গোপন রাখতে হবে। তাই আমি দরজা বন্ধ করেছি, আর কিছু না। কৃপা করে আপনি ভুল বুঝবেন না। গোপিকা ঠিকই বলছে জটিলা, খারাপ মনে করার কোনো কারণ নেই। ওর পরিবারের গোপন কোনো প্রণালী হবে। যতক্ষণ না রান্না শেষ হচ্ছে তোমাকে রান্নাঘরে যেতে হবে না। সাপও মরবে অথচ লাঠি ভাঙবে না। ভোজন বানানোর সময় দরজা বন্ধ করার কি দরকার? কোনো রহস্য আছে, কিছু একটা রহস্য আছে গোপিকা। কি তোমার রহস্য? এই কলসি থেকে জলের বিন্দু এই কড়াইতে পড়ে ভাপ বেরোবে, আর জটিলা কাকির মনে হবে গোপিকা রান্না করছে। কানাই কোথায় গেল? সে এখন আসবে না, সে কোথাও বাজেভাবে আটকে গেছে। হ্যাঁ মা, তাহলে আমাদের এই খাবারগুলো নষ্ট করার কি দরকার? কানাইয়ের ভাগের খাবারগুলো তুমি বল্লভকেই খাইয়ে দাও। এমনিতে ও যা দুর্বল, ওর একটু বেশি খাবার খাওয়া দরকার। হ্যাঁ, আমার সব খাবার খাইয়ে দাও ওকে। খুব দুর্বল হয়ে গেছে। এসে গেছে তোমার বাছা। এখানে কিভাবে? এত খাবার আমি কি করে খাবো? এত বেশি? এ তো কিছুই না, খাও খাও। খেতে তো হবেই। দেখো, তুমি তখন বলেছিলে তুমি যশোদা মায়ের সাথে দেখা করতে চাও, ওনার সাথে থাকতে চাও। এবার এই সব কিছু হচ্ছে, তাই যশোদা মায়ের কথা তো শুনতেই হবে, তাই না? সব খেতে হবে। আরে নাও নাও, এটাও খাও। এত বেশি খাবার? আর হ্যাঁ, এই বাড়ির একটা নিয়ম আছে, এঁটো খাবার ফেলে রাখা যায় না, তাই এই সব তোমাকে খেয়ে ফেলতে হবে। এই নিয়ম তো আছেই। খাও খাও। আরে তোমার দাদার হাত থেকেও তো খাবে। হ্যাঁ, এই নাও। আমার হাতেও খাও, নাও।